গুড মর্নিং গাইজ, হ্যাপি উইন্টার। আজকে আমি আর অরি যাচ্ছি মুভি দেখতে, তাও আবার নন্দনে। আর এবারে ডিসেম্বরে না কত মুভি রিলিজ করেছে, তোমরা সেটা জানো নিশ্চয়ই, অনেকে দেখেও নিয়েছো। আর অরিও দেখে নিয়েছে একটা, জাস্ট রিসেন্টলি, ডানকি। তো ওটাও ওর বোনের সঙ্গে দেখে এসেছে, আমাকে বলেছিল যাওয়ার জন্য, বাট আমার যাওয়া হয়নি। তো আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বেঙ্গলি মুভি দেখতে যাব। তোমাদেরকে দুটো অপশন বলছি, ঠিক আছে? একটা হচ্ছে প্রধান আর একটা হচ্ছে কাবুলিওয়ালা। এবার তোমরা গেস করো কোন মুভিটা আমরা দেখতে যাচ্ছি। আমি তো নিশ্চয়ই বলবো, তবে আরেক কিছুক্ষণ পরে, কারণ কি পেটের মধ্যে এখন খুব জোরে জোরে ছুঁচোগুলো একেবারে বুকডন দিচ্ছে। ব্রেকফাস্টে সেরে এসে দেন তোমাদেরকে বলছি কি মুভি দেখতে যাচ্ছি আজকে। তো এবার বলি তোমাদেরকে আজকে কি মুভি দেখতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি প্রধান দেখতে। আমি অ্যাকচুয়ালি অরিকে বলেছিলাম যে কাবুলিওয়ালা দেখতে যাব, সেটা অনেক দিন আগে, তখন রিলিজ হয়নি, সবে সবে মানে জানতে পেরেছি যে এরকম কাবুলিওয়ালা মুভি আসতে চলেছে। তো আমি বলেছিলাম, তো ও বলেছে হ্যাঁ যাবো, অবশ্যই যাবো, কেন যাবো না। তো এখন প্রধানটা মানে ট্রেলারটা আসার পর থেকে, ওটা অরি দেখার পর যা দেখে মনে হয়েছিল যে ওর ইচ্ছা ছিল প্রধানটা দেখতে যাওয়ার। ও বলেছিল যে প্রধানটাও দেখতে যাবে। তো আমার যেহেতু মুভি নিয়ে ওরকম কোনো ফ্যাসিনেশন নেই যে এটা দেখতেই হবে ওটা দেখতেই হবে, মুভি দেখতে আমার ভালো লাগে না, তোমাদেরকে এর আগেও বলেছি। তো ওই কারণে প্রত্যেকবার তো আমি যেটা চাই সেই মুভিটাই ও নিয়ে যায়। তো আমি ভাবলাম যে এবারে ঠিক আছে, দুবার তো যেতে পারবো না, মানে কাবুলিওয়ালা আবার প্রধান দুবার পসিবল হবে না কুট্টুসকে বাড়িতে রেখে। তো সেই কারণে ঠিক করলাম যে এবারে প্রধানটাই দেখতে যাব। তো আজকে আমার প্রধানটাই দেখতে যাচ্ছি। শো টাইম বোধহয় 3:25 না কত, আমি ঠিক শিওর মানে মনে নেই, আজকাল সব ভুলে যাচ্ছি, কিচ্ছু মনে রাখতে পারছি না। ইভেন যেন গান, যেই গানটা প্রত্যেকদিন গাইছি সেটার লিরিক্স পর্যন্ত ভুলে যাচ্ছি, এরকম হচ্ছে আমার সাথে। আর এই যে দেখো, সব ওর জন্য হয়েছে, সব এর জন্য, এর দুষ্টুমির চোটে আমি সমস্ত কিছু ভুলে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেছে আজকে দেরি করে, এখন প্রায় 11:30 মতন বাজে। আর কুটুসকে ব্রেকফাস্ট আমি করিয়ে দিয়েছি, আর আমার তো খাওয়া হয়েই গেছে। এবার যাব, স্নান টানগুলো সেরে নেবো, অরি এখনো পর্যন্ত আসেনি, এসে যাবে। তো এটাই আজকে প্রধান দেখতে যাচ্ছি। জানি না কেমন হবে মুভিটা, সবাই তো বলছে বেশ ভালো হয়েছে। আর দেবের মুভি বলে কথা, একসময় আমি বিশাল দেবের ফ্যান ছিলাম। তো চলো দেখে আসি আজকে মুভিটা, একটু চেঞ্জ হয়ে যাবে, একটু আবার বাইরে বেরোতে পারবো। দেখো কুট্টুস খাওয়াও শিখে গেল। কুটুস আজকাল এই টেবিলে ছাড়া খাচ্ছেই না। খাও। হ্যাঁ, ভালো করে। ওরে বাবা, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, সবাই তালি দাও। ভেরি নাইস। আবার আবার পাপা, আবার আবার তোলো, একটা অ্যাপেল তোলো। হ্যাঁ, এই তো তোলো। হ্যাঁ, এবার বড় চেয়ার টেবিলে বসে খাবে আর কিছুদিন বাদে। এই তো ওটাই তোলো। হ্যাঁ হ্যাঁ, মুখে ঢোকাও, মুখে ঢোকাও। ভেরি গুড, আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর কুটুসকেও খাইয়ে দিয়েছি। এবার কুটুসকে ঘুম পাড়িয়ে একবারে তারপরেই বেরাবো। তো তার আগে একটু মানে ড্রেসটা পরে নিই, সাজা গোজা কমপ্লিট হয়ে গেছে। 3:45 শো রয়েছে, ঠিক আছে? তো সেই দিকে এখান থেকে বেরোতে হবে। এখন বাজে পুরোপুরি পাক্কা 2টো, ঠিক আছে? তো কুটুসকে বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু ও সকালবেলায় মানে ঘুম থেকে ওঠার পরে আর ঘুমাইনি। তো আগে রেডি হয়ে নিই, রেডি হয়ে কুটুসকে ঘুম পাড়াবো, তারপরে বেরোবো। রেডি হয়ে গেছি আমরা, আর কুটুসকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার বেরোচ্ছি, একটু লেট হয়ে গেছে, 5 মিনিট লেট হয়ে গেছে। 2:45 ট্রেন, এখন অলরেডি 37 হয়ে গেছে। তো চলো ঝটপট বেরাই, ট্রেনটা ধরতে হবে না তো লেট হয়ে যাবে। আমরা পৌঁছে গেছি নন্দনে, আর আমাদের শো টাইম 3:45, আর অলরেডি এখন বাজে 3:44। 1 মিনিট বাকি রয়েছে, চলো তাড়াতাড়ি।
আসে চায় যা করেছে মন। তোমার জল তোলা থাকলে দুবালতি জল দিয়ে দাও। আপনার ওই 2 ফোঁটা শান্তির জল আমার চাই না। হ্যাঁ বেশ, চলুন তো চলুন, এর সঙ্গে কথা বলে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ যা লোক এটা লোক। হ্যাঁ একটু আসা তুই কি বললি? এই এই বেটারা, এই এই সাথে ধরে নামটা ভুল বলছিস। তার সাথে কত? হ্যাঁ বল। আর সাথে 35। তাই আচ্ছা 49। জীবন কৃষ্ণ তাই ফিরে এসো, ফিরে এসো আকাশের ঝড় হয়ে, যেন হেরে গিয়ে সাপে মর হয়ে। আমি আগে আলাপ করিয়ে দিই, আমার নাম রথিজিৎ, আমি ছবির মিউজিক ডিরেক্টর এবং গান গেয়েছি। আমার সাথে আছেন ছবির প্রডিউসার অতনু রায়চৌধুরী এবং ছবির ডিরেক্টর মানে পরিচালক অভিজিৎ সেন। সবার আগে জানতে নেব প্রধান আপনাদের কেমন লাগলো? আমরা সবাই মিলে একসাথে গাই, আমি তো গেয়েছি। হবে পেছনে যারা আপনি শুনতে পাচ্ছেন? ওপরে মানুষের পাশে একলা সে একাই প্রধান, আসে রে আসে প্রধান, নাকারে নাকারে নাক্কা যদি দিবির ধাক্কা ভাঙবি সব টাক্কা হো প্রধান। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্যই বাংলা থেকে আজকে তো মাথা উঁচু করে রাখবেন। মুভি দেখে হল থেকে বেরোনো মাত্রই দেখি নন্দনের পরিবেশটা কত সুন্দর আলোর সাজে সেজে উঠেছে। চারিদিকে রয়েছে কত রঙিন আলো, সাথে রয়েছে সুন্দর ডেকোরেশন। একটা কর্নারে ছোট্ট করে একটা বুক স্টল রাখা ছিল, আর সেখানে দাঁড়াতেই মনে হচ্ছিল যেন বুক ফেয়ারে চলে এসেছি। আর যেহেতু নতুন বছর তাই সবাই খুব আনন্দ করছিল, বিভিন্ন কর্নারে অনেকে পিকচার্স তুলছিল। আর এখন যেটা ট্রেন্ডে চলছে মানে রিলস বানানো, অনেকে তো রিলসও বানাচ্ছিল দেখলাম। আর এরই ফাঁকে ভিড়ের মধ্যে আবার খুঁজে পেয়ে গেলাম সারেগামাপায় রথিজিৎকে, সাথে সাথেই ওনার সাথে একটু ভিডিও করে নিলাম। হাতে যেহেতু খুব বেশি সময় ছিল না, কারণ কুট্টুসকে বাড়িতে রেখে এসেছিলাম, তাই একটা গান শুনেই বেরিয়ে পড়তে হচ্ছে। আর হরি এখানে কিছু বলতে চাইছিল, বাট এত নয়েস আসছিল তো সেই কারণে বললাম ছেড়ে দাও, ভয়েস ওভার দিয়ে আমি বলে দেবো। বাট এখন আর মনে পড়ছে না ও কি বলছিল। এনিওয়ে, আর এখানেও বেশ সুন্দর গান হচ্ছিল, তো গান শুনতে শুনতেই আমরা বেরিয়ে পড়লাম। লাস্ট টাইম যখন আমি আর অরি মুভি দেখতে গিয়েছিলাম, ঠিক সেই দিনই ডিসাইড করেছিলাম যে এরপর নেক্সট যেদিনকার মুভি দেখতে যাব সেই দিনকার আর কোনো রেস্টুরেন্ট নয়, একেবারে স্ট্রিট ফুড খাবো। তো সেই মতোই প্রথমেই আজ অর্ডার করে নিলাম চিকেন মোমো, সাথে রয়েছে চিকেন স্যুপ। আর এর ঠিক পাশেই আর একটা স্টলে বিক্রি হচ্ছিল ধোসা, যেটা কিনা অরির ভীষণই ফেভারিট, তাই ঝটপট করে ধোসাটাও অর্ডার করে নিলাম। ধোসার সাথে রয়েছে দেখো সাম্বার, নারকেলের চাটনি, আর তারই সাথে দিয়েছে একটা টমেটোর চাটনি। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ঠিক বাইরের স্টলগুলো থেকেই আমরা এগুলো খেয়েছিলাম, আর প্রত্যেকটা এত টেস্টি ছিল। স্ট্রিট ফুড বলে কিন্তু টেস্টের মধ্যে কোনো কমতি ছিল না। আর এরপরেই সন্দেশ বিস্কিট আর এলাচ দিয়ে গরম গরম চা খেয়ে আমরা মেট্রোয় উঠে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। বাড়ি চলে এসেছি, একটু আগে এসেছিলাম, এসে দেখছি আজকে কুট্টুচের মুখটা কাচুমাচু করে দিয়েছে। বাড়ি ঢুকেছে পুরোপুরি 9টা বাজে তখন, আর কুট্টুস নাকি 8টার পর থেকে মানে আমাকে খোঁজা শুরু হয়ে গেছে। তো যাই হোক, আসার পরেই ও দেখলাম আজকে ঝাঁপিয়ে চলে এসেছে, মাকে খুঁজছে।
তো যাই হোক, ওকে শান্ত করে দিয়েছি, শান্ত করে এখন একটু বসলাম, একটু বাদেই চেঞ্জ করব। তো আজকে মুভিটা নিয়ে একটু বলি। মুভিটা আজকে এত ভালো লেগেছে, তোমাদেরকে তো বলেছিলাম যে আমার কাবুলিওয়ালাটা দেখার ইচ্ছা ছিল, বাট অরির ইচ্ছা ছিল প্রধান দেখতে যাওয়ার। তো গিয়ে সত্যি বলছি মানে এতটুকু আফসোস হচ্ছে না, মুভিটা দেখেছি এত ভালো লাগলো, এত ভালো লাগলো, মানে শুরু থেকে শেষ অব্দি অনেক সুন্দর লেগেছে। আর আমার মনে হয় দেবের তো আমি ফ্যান ছিলাম, তোমাদেরকে বলেছি। তো দেবের যেন বেস্ট বই লাগলো এটা এত দিনের মধ্যে। তোমার কি মনে হয়? না, অনেক বই আগে দেখেছি। চ্যালেঞ্জটা তো আমার অনেক ভালো লাগে, দেবের চ্যালেঞ্জ 1 যেটা। অনেকদিন পর মুভি দেখেছো তো সেরকম ভাবে? এর আগে ব্যোমকেশ এসেছিল, ওটা একটু অন্য টাইপের। হ্যাঁ ছিল, কিন্তু এই মুভিটাতে না একদম ওভার অ্যাক্টিং কিছু নয়, মানে হয় না যে হিরো বলে একেবারে যেই জিনিসটা সম্ভব নয় অসম্ভবকে সম্ভব করে দিচ্ছে, উড়ে উড়ে এসে মারছে। এটা একটু প্র্যাকটিক্যাল, পুরো একদম রিয়ালিটিটাকে তুলে ধরেছে, একদম প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো। ও চাইলে পরে মুভি যেহেতু পুলিশ যেখানে সেখানে ঢুকে যেতে পারতো, ই করতে পারতো, কিন্তু সেই সব কিচ্ছু দেখায়নি, উড়ে উড়ে এসে মার এইসবগুলো করেনি। আর দেবের অভিনয়টা অনেক বেশি কম্প্যাক্ট, অনেক বেশি কি বলবো ন্যাচারাল লেগেছে। সেই প্রেমের কাহিনী ওইগুলোতে তো হতো বুকটা চিড়ে কুড়ে শেষ করে দিল, এরকম করে কেমন করে কাঁদতো। ওটাই খুবই ভালো লাগলো মুভিটা। তোমারও তো ভালো লেগেছে। আর লাস্টের দিকটাতে মানে কি বলবো, রথিজিৎ এসেছে, সারেগামা পায়ের রথিজিৎ, আর মুভির ডিরেক্টর এসেছিলেন, দেখলে তো তোমরা। তো রথিজিতের সঙ্গে ফটো নিয়েছি, একটু ভিডিওর ক্লিপও নিতে পেরেছি, পসিবল হয়েছে। আর তাছাড়া নন্দনের যে এনভায়রনমেন্টটা সন্ধ্যে থেকে যে মানে ফাংশন হচ্ছিল বলো, নন্দন আমার অল টাইম ফেভারিট। নন্দন গেলে কোনোদিন হতাশ করে না। হ্যাঁ ওই জায়গাটা আপনি আশেপাশের পরিবেশটাই এত সুন্দর, সত্যি কথা মনে হচ্ছিল কি আরেকটু চুপচাপ বসে থাকলেও ঘন্টার পরিবেশটা মানে মারাত্মক লাগে। সত্যি বলছি, কুট্টুসের জন্য তাড়াহুড়া করে চলে আসলাম, কোন রকম একটুখানি খাবার খেয়েই চলে এসেছি। আমাদের একটা প্ল্যান আছে, ও একটু বড় হোক, ওকে নিয়ে যাব একদম টাইম বাউন্ডারি। আর দিল্লি আবে দূর হ্যাঁ, বড় কেন, ওকে এই অবস্থাতেও নিয়ে যাওয়া যাবে, কারণ কি কুট্টুসটা বাইরে ঘুরতে, মুভি তো একদম না, মুভি ওকে বড় হলেও আমি নিয়ে যাব না, এটা আমি ভেবেই রেখেছি। তো যাই হোক, এমনি নন্দনে ওকে নিয়ে ঘুরতে যাওয়াই যায়। আর এখন যেহেতু একটা নিউ ইয়ার ক্রিসমাস ইভ একটা মানে ব্যাপারটা চলছে, তো নন্দনটা খুব সুন্দর, মানে পুরোপুরি ওই এরিয়াটাই খুব সুন্দর করে সাজানো রয়েছে, তো যখন খুশি যাওয়া যায়। কিছু প্রোগ্রাম হতেই থাকে। হ্যাঁ সেটাই। আর সবথেকে মেলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। হ্যাঁ, আগের বছরে মনে আছে ওই 2022 না কবে, 2022 যখন আমি ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম তখন গেছিলাম নন্দনে। তো তখনও ওরকম একটা সঙ্গীত অনুষ্ঠান চলছিল, সঙ্গীত মেলা। তো যাই হোক, ভালোই লাগলো। আর সব থেকে বড় কথা আরো একটা জিনিস আমি মানে ফিল করেছি, যে কোনো মুভি ভালো হোক খারাপ হোক যাই হোক, যদি সেটা হলে গিয়ে দেখা হয় না, ওটা যেন আরো বেশি মনে লেগে যায়, আরো বেশি ইন্টারেস্টিং লাগে, সে যেরকমই মুভি হোক। একটা ওই রকম একটা বড় স্ক্রিন, ওরকম একটা সুন্দর সাউন্ড কোয়ালিটি, তারপরে প্রত্যেকটা সিনে সিনে সবাই দর্শকরা ওই সিটি বাজাচ্ছে, হাততালি দিচ্ছে, ওইগুলোতে যেন মনে হয় যেন জিনিসটা আরো বেশি ভালো লাগাটা আসে। তো খুব ভালো লাগছে দেখে। আর যাই হোক, এখন একটু ফ্রেশ হব, হয়ে একটু কুট্টুসের সঙ্গে টাইম স্পেন্ড করি। ছেলেটা অনেকটা সময় আমরা মানে পুরো হাফ বেলাই বলতে পারো বাইরে ছিলাম। আজকে আমি ফার্স্ট টাইম মার্শম্যালো ট্রাই করেছি রবীন্দ্র সদন মেট্রোর বাইরে যে ছোট ছোট দোকানগুলো বসে না, তো ওখানে দেখতে পেয়েছি। ওখানে ফার্স্টে লুজ যেগুলো বিক্রি হয় সেগুলো একটা মানে খেয়ে দেখেছিলাম যে কিরকম লাগে, তবে গিয়ে প্যাকেটটা কিনবো। তো খেয়ে দেখেছি, খুব একটা যে ভালো লেগেছে সেটা বলবো না, বাট ভালো লেগেছে। তো এই কারণে একটা প্যাকেট নিয়েছি, এই যে মার্শম্যালো। আর আরো একটা জিনিস নিয়েছি যেটা একদম আমার ছোটবেলাতে খেতাম, সেটা হচ্ছে এই যে ফাটাফাট, একদম টক মিষ্টি এরকম একটা গোল গোল টাইপের ব্ল্যাক ব্ল্যাক কালারের হজমি হয়, সেই রকম ছোট ছোট এটা পেয়েছি, এটা কিনে দিয়েছে ওরই। আর একটা পেয়েছিলাম মানে সেটা খেয়ে নিয়েছি বাড়িতে আস্তে আস্তে অটোতে ও আর আমি। সেটা হচ্ছে ওই হজমি হয় না এরকম উপরে একটু ইয়েলো ইয়েলো কালারের কিছু একটা গুঁড়ো মাখানো থাকে, বল করা থাকে, কোনো সময় একটু অন্য শেপ, বিভিন্ন শেপে থাকে। তো ওই হজমি কিনেছি, আর এই এই তিনটে জিনিস কিনে নিয়ে এসেছিলাম। আর কুট্টুস আজকে মার্শম্যালো খাবে বলে এখন কাঁদু কাঁদু করছে। বাবা এটা তোর জন্য একদমই নয় বাবা, এগুলো কর্নফ্লাওয়ার এইসব দিয়ে কিসব দিয়ে তৈরি করে। ওর বাবা তো যা কিছু পাবে সেগুলো একটু দাও না, একটু দাও না, একটু দাও না, ও কাঁদবে, ওকে দিতে হবে। এই দেখো মার্শম্যালোটা কি সুন্দর সফট, একদম নরম নরম। এবার দেখি কুট্টুসকে খাওয়াই, একটুখানি দেবো যেহেতু জিদ করছে। দেখো কেমন খেতে, আর না ওর থেকে বেশি নয়, আমি একটু খাই।
এটা তো বাবা ট্রাই করবে। ভালো লাগেনি বোধহয় তোমার, না? পুরো শোলা শোলা টাইপের খেতে, না? কুটুস তোর কেমন লেগেছে? বাবাকে দিচ্ছে যাতে একটা দেয়, বাবার কাছে যত আবদার। আর একটা ফোঁটা দেবে না, রেখে দাও, তুমি খেলে খাও। ডিনারে আজকে আমাদের আছে রুমালি রুটি, আর এটা হচ্ছে চিকেন রেজালা। আজকে অনেক দিন বাদে মা চিকেন রেজালা বানিয়েছে। প্রধান মুভিটার একটা সিনে আছে যেখানে গ্রামের কিছু ঘর পুড়িয়ে দেওয়া হচ্ছিল, তো সেখানে না একটা বাচ্চার 80% জ্বলে যায়, ঠিক আছে, আগুনে। এবার ওর মাটা কোলের মধ্যে নিয়ে, মানে এরকম ভাবে কোলের মধ্যে নিয়ে বাচ্চাটাকে কাঁদছিল হেল্পের জন্য, যে ওকে যদি বাঁচানো যায় আর কি। তো ওই সিনটা দেখে এতটা খারাপ লাগছিল, মানে যেহেতু কুট্টুসকেও আমি এরকম ভাবে নিয়ে অনেক সময় খেলি, তো ওর কথাটা মনে পড়ে গেছিল। তো ওইটা দেখে আমিও কেঁদে ফেলেছি, আর অরিও কাঁদছিল। তো ও তো এমনিতেই ইমোশনাল, কোনো সিন দেখলে পরে কাঁদে। তো দুজনে মিলে ওই করেছি হলে বসে বসে। তো ওই সিনটা দেখে একটু খারাপ লাগছিল, তো ওটাই হঠাৎ করে মনে পড়ে গেল, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। যাই হোক, আমাদের ডিনার হয়ে গেছে, আর আমি এখন বসে একটু জার কেক খাচ্ছি। এই জার কেকটা কালকে বানিয়েছিলাম, সুদীপদা এসেছিল কালকে। তোমরা যদি আমার মিনি ব্লগটা দেখে থাকো, এতক্ষণে দেখে নিয়েছো নিশ্চয়ই, তো ওটাতে আমি শেয়ার করেছিলাম। তো এটাই খাচ্ছি এখন। আর কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এই যে রুমে রয়েছে, ওই কারণে রুমের বাইরে এসে বসে খাচ্ছি নিজের মনে। আর এই যে আমার ক্রিসমাস ট্রি, এটা বেশ এখনো খুলিনি, এটা এরকম রাখা রয়েছে, ভালো লাগছে দেখতে। এই কর্নারটা বেশ আমার একটু ফেভারিট হয়ে গেছে। তো এই জার কেকটা এখানে বসে বসে খাচ্ছি, একটু আজকে যা যা ব্লগ করেছি সেই ভিডিও ক্লিপস, তারপরে একটু ফটো যেগুলো ওখানে তুলেছি নন্দনে, সেগুলো একটু দেখতে দেখতে জার কেকটা খাচ্ছি। তো যাই হোক, ব্লগটা আজকে এখানেই এন্ড করতে হবে, ঘুম পাচ্ছে ভীষণ। তো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা। ওটা গায়ে, এটা পায়ের কাছে চাপা দিয়ে নাও।